হ্যালো বন্ধুরা, আজকের এপিসোডে যা ঘটতে চলছে তা আপনাদের বুক কাঁপিয়ে দিবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়তই চিরশখে এবং অন্যান্য ভিডিওগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব। শুরুতেই দেখা যাবে কমলিনী আজ আর চুপ করে থাকার মোড়ে নেই। ঠাম্মির কটুকথা, অপমান আর অযথা খোটা এসব আজ সে আর মেনে নিতে রাজি নয়। এসব ঠাম্মিকে তার নিজের কথার উত্তর দিতে হবে। বরং কমলিনী এতটাই রেগে গেছে যে ঠিক করে ফেলেছে ঠাম্মিকে বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন আজকের এই এপিসোডে। নতুন ও বুবলাইয়ের মাঝে আবেগ ঘনময় এক দৃশ্য চলছে। নতুন বুবলাইকে ডেকে বলে, দেখ বুবলাই, আমি তোর কাছে এসেছি একটাই কারণে। আমার হার্টের সমস্যা আছে, আবার যে কোনো সময় সমস্যা হতে পারে। আমি মারা গেলে তোর মাকে কে দেখবি? তোর দায়িত্ব কে নেবে? বুবলাই কেঁপে ওঠে, নতুন কাকু এসব কেন বলছো? বর্ষা তখন পাশে দাঁড়িয়ে বলে, বুঝতে পারছো না? সেন্টু দেখাচ্ছে। বুবলাই কিছুই বলে না, শুধু বুকের ভেতরটা মুসর দিয়ে ওঠে। নতুন আবার বলে, দেখ, মিটি তো পড়াশোনা করছে, বিদেশে চলে যাবে। বাবিল এখনো নিজের পায়ে দাঁড়ায়নি। তোর মাকে দেখার জন্য তুই ছাড়া আর কেউ নেই। তুই তো তার বড় ছেলে। তোর মাকে আমি তোর হাতেই তুলে দিতে চাই। মানুষ যে কোনো সময় চলে যায়, তখন তোর মা কোথায় দাঁড়াবে বল? এই কথা শুনে বুবলাই পুরো ভেঙে পড়ে। নতুন তাকে আরো বলে, ছোট থেকে তোকে আমি বড় করেছি, তোকে স্কুলে নিয়ে যেতাম, তুই আমায় ছাড়া কোথায় যেতে না। তোর প্রতিটা কথা আমায় বলতিস। তোর প্রতি আমার ভালোবাসা তোর থেকেও বেশি ছিল বুবলাই। এই শুনে বুবলাইয়ের চোখের জল থামতেই চায় না। নতুনের জীবনের চাপা পড়া সত্যগুলো ফাঁস। বুবলাই অভিযোগ করে, নতুন কাকু, তুমি এসব করলে কেন? তুমি তো অন্য কাউকে বিয়ে করতে পারতে, তাহলে তো কিছুই হতো না। নতুন দীর্ঘশ্বাস ফেলে বলে, বুবলাই, তোর মাকে আমি কলেজ জীবন থেকেই ভালোবাসতাম, বলার সাহস পাইনি, কারণ আমরাই বন্ধু। বল, সে নাকি তোর মাকে পছন্দ করে। আমি বন্ধুর জন্য নিজের ভালোবাসা স্যাক্রিফাইস করলাম, কিন্তু ভাগ্য আমাকে এমন জায়গায় এনে দাঁড় করালো যে তোর মা আর বিপদে আপদে আমি তার পাশে রইলাম। সমাজ তার উপর যে চাপ দিল, সেই চাপ থেকে বাঁচাতে আমাকেই তাকে বিয়ের বন্ধনে বাঁধতে হলো, শুধু তাকে রক্ষা করার জন্য। বুবলাই চুপ করে নতুনের দিকে তাকিয়ে থাকে। বর্ষার বিষাক্ত আচরণ। এবার বর্ষার আসল রূপ সামনে আসে। বুবলাই রেগে বলে, বর্ষা, তুমি আমাকে আলাদা করে রেখেছো। আমার যত অসুবিধা তুমি তো দেখোনি। তোমার মা কখনো খাবার পাঠাবে সেই অপেক্ষায় বসে থাকি আমি। তুমি পড়াশোনা করছো, চাকরি করতে পারতে, আমার পাশে দাঁড়াতে পারতে, করনি। আর তুমি তোমার ভুলগুলো আমি মেনে নিতে পারি না, আর নতুন কাকুর সাথে মেনে নিতে পারবো না কেন? বর্ষা রেগে যায়, মানে তুমি ফিরে যেতে চাও? বুবলাই বলে, হ্যাঁ, আমি ফিরে যাব। কমলিনীর বিস্ফোরণ ঠাম্মির উদ্দেশ্যে। এদিকে বাড়িতে ঠাম্মি কটুর কথা চালিয়ে যাচ্ছে, নতুনকে এত আঁচলে বেঁধে রাখছো কেন? ছেলে মানুষ, যেতে দাও। বড় ঠাম্মি বাধা দেয়, লক্ষ্মী, তুই সবসময় বাজে কথা বলিস। নতুনের মতো মানুষ কোথাও পাওয়া যায় না। কিন্তু ঠাম্মি তখনও থামছে না। মিঠি বাবিল তেড়ে এসেছে, তোমার ছেলে সব গয়না নিয়ে পালিয়েছে, খবর রাখে না, আর আমাদের মাকে তুমি অপমান করছো। আমার মা বলেই তোমাকে এখনো বাড়িতে রাখা হয়েছে, নাহলে অনেক আগেই তোমার জায়গা হতো বৃদ্ধাশ্রমে। এই কথা যেন আগুনে ঘি ঢেলে পড়ে। শেষে কমলিনী গর্জে ওঠে, মা, আপনি এই বাড়িতে আছেন নতুনের দয়াতে। যাকে নিয়ে আপনি আজ বাজে কথা বললেন, তিনি আপনাকে দেখছেন।
আপনার ছেলে নেই, খোঁজ নেয় না, আর আপনি আমাদেরকেই অপমান করছেন। এবার মনে রাখবেন, আর একবার আমাকে অপমান করলে সত্যি আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব। ঠাম্মি হতবাক। বড় ঠাম্মি বলে, বৌমা আজ ঠিক কথাই বলেছ। বন্ধুরা, পরবর্তী এপিসোড দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটি মাত্র লাইক এবং একটি মাত্র কমেন্ট করবেন। Daddy.